আজকে তোমরা থাম্বনেল লেখা দেখে বুঝতেই পারছো আজকে কি ভিডিও বানাচ্ছি। আজকে বানাবো নতুন একটা রেসিপি, ডিমের বিরিয়ানি, দেশি মুরগির ডিম দিয়ে বিরিয়ানি। তোমরা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব সহজ পদ্ধতি। কড়াইতে বসিয়ে দিলাম, জল বসিয়ে দিলাম, চালগুলো আগের থেকে ভিজে রেখেছি। এখন ঘি দিয়ে দিলাম চাল দিয়ে দিলাম, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি। ভাত হয়ে গেছে, নামিয়ে নিলাম। কি সুন্দর সেন্ট হয়েছে। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। ডিমগুলা ভালো করে ভেজে নেব। আগের থেকে সিদ্ধ করে রেখেছি, আলু কেটে রেখেছি, পেঁয়াজও কেটে রেখেছি। ডিমগুলো ভালো করে ভেজে নেব। ভালো কি হালকা ভাজলেই হবে, ডিম বিরিয়ানির মধ্যে ডিম এত ভাজতে হয় না। আমি ভেজে রান্না করব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আলুগুলোও ভালো করে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। কড়াইতে তেল আর একটু দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম বেরেস্তার জন্য পেঁয়াজ। বেরেস্তার জন্য তুলে রেখেছি। এখন দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ। মিক্সচার মেশিনে করে নিয়েছি মশলা। তারপরে দিলাম কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ বাটা। এখন ডিমের কারি রান্না করব। ডিমের ঝোল, অল্প পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য জল দিয়ে দিলাম। ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না। আলুগুলো দিয়ে দিলাম। উনুনে রান্না তো, তাই এত ধোয়া, কী করব। ডিমগুলো দিয়ে দিলাম। কি সুন্দর কালার হয়েছে, কিন্তু ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। বিরিয়ানির হয়ে গেছে, এখন নামিয়ে নেব। অল্প ভাত দিয়ে দিলাম নিচে। তারপর ডিমের আলু ঝোল সহকারে মশলা দিয়ে দিলাম। তারপরে অল্প আবার ভাত দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম।
বেরেস্তা ভাজা বেরেস্তাগুলো দিয়ে দিলাম উপরে, হালকা দিয়ে দিলাম। তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। সবটাই ঢেলে দেব ডিমের কারি। তারপরে ভাত আবার উপরে দিয়ে দিলাম। বেরেস্তাগুলো উপরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। গোলমরিচের গুঁড়ো, অল্প ঘি, 1 চামচ মতো ঘি। এখন চাপা দিয়ে একদম উনুনের হালকা আঁচের মধ্যে রেখে দিলাম। রেডি। কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আর কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানাবে। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।